বন্ধুরা, আমেরিকা ইসরায়েলের বড় বড় যুদ্ধজাহাজগুলোকে ছেড়ে দিয়ে ভারতীয় পতাকাবাহী একটা কার্গো জাহাজকে নির্মমভাবে ডুবিয়ে দিল ইরান। হরমুজে ভারতের জাহাজে এই আক্রমণ ভারতের সাথে যুদ্ধ করার এক স্পষ্ট ইঙ্গিত ইরানের। বন্ধুরা, এর আগেও কিছুদিন আমাদের ভারতের জাহাজ কাকে আক্রমণ এবং কিছু জাহাজকে কবজা করার খবরও আপনারা জেনে থাকবেন। কিন্তু এই সব ঘটনা শেষ হতে না হতেই গতকাল ১৩ই মে বিকেল ৪টে নাগাদ ইরান শুধুমাত্র ভারতের জাহাজ আক্রমণই করেনি, বরং সেটিকে একদমই ডুবিয়ে দিয়েছে। কিন্তু কথা হলো, ভারত কি এবার চুপ করে থাকবে নাকি তার শক্তির জবাব দেবে? এই ঘটনা শুধু একটা জাহাজ ডোবানো নয়, আসলে এটা ইরানের স্পষ্ট বার্তা থেকে পরিষ্কার হয়ে গেছে যে হরমুজ তাদের নিয়ন্ত্রণে এবং তারা সেখানে যা খুশি করতে পারে। তারা দেখাতে চায় যে তোমরা যত বড় শক্তিই হও না কেন, তাদের এলাকায় এলে ফল ভোগ করতে হবে। আর সেই তালিকায় আশ্চর্যজনকভাবে প্রথম টার্গেট হয়েছে আমাদের প্রিয় দেশ ভারত। আজকের এই ভিডিওতে আমরা বিশদভাবে খুলে বলবো ইরান কেন হঠাৎ করে ভারতীয় জাহাজকে বেছে নিল এবং আমেরিকা বা ইসরায়েলের জাহাজগুলোকে কেন এড়িয়ে গেল। এই ঘটনার পেছনে ইরানের আসল ভূ-রাজনৈতিক উদ্দেশ্য কী এবং ভারত এখন পাল্টা কী পদক্ষেপ নিতে চলেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পুরো ঘটনা শেষ না দেখা পর্যন্ত চোখ সরাবেন না, কারণ প্রতিটি তথ্য আপনাদের চমকে দেবে। ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকন টিপে দিয়ে আমাদের সাথে থাকুন। হরমুজ প্রণালী হল পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর জলপথ। এখান দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ২০% অপরিশোধিত তেল সরবরাহ করা হয়, যা আন্তর্জাতিক বাজারের মূল ভিত্তি। একে বলা হয় বিশ্বের তেলের শিরা বা লাইফলাইন। এই শিরায় যদি কোনো দেশ আঘাত করে বা বাধা সৃষ্টি করে, তবে মুহূর্তের মধ্যে পুরো বিশ্বের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ইরান দীর্ঘ সময় ধরে বারবার হুমকি দিয়ে এসেছে যে তারা চাইলে এই প্রণালী চিরতরে বন্ধ করে দিতে পারে। আর এখন সেই ভয়ঙ্কর হুমকি বাস্তবে রূপ নিতে শুরু করেছে, যা বিশ্ব নেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই বিশেষ অঞ্চলে আমেরিকা আর ইসরায়েলের শক্তিশালী নৌবাহিনীর জাহাজগুলো নিয়মিত টহল দিচ্ছে, কিন্তু ইরান সরাসরি তাদের ওপর বড় কোনো আক্রমণ করার সাহস দেখাচ্ছে না, কারণ তাতে সরাসরি মহাযুদ্ধ শুরু হতে পারে। পরিবর্তে তারা নিরীহ বাণিজ্যিক কার্গো জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ইরানের এই কৌশলের পেছনে মূলত দুটো প্রধান লাভ আছে। প্রথমত, বিশ্ব বাণিজ্যের প্রধান পথে ভয় ছড়িয়ে দেওয়া, যাতে অন্য দেশগুলো তাদের কথা শুনতে বাধ্য হয়। দ্বিতীয়ত, বড় কোনো পরাশক্তির সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত না হয়েও ক্রমাগত চাপ সৃষ্টি করে নিজেদের দাবি আদায় করা। আর সেই চাপের প্রথম নিষ্ঠুর শিকার হয়েছে আমাদের ভারত, যা অত্যন্ত উদ্বেগজনক। ভারতের এনার্জি সিকিউরিটি বা জ্বালানি নিরাপত্তার জন্য হরমুজ প্রণালী অত্যন্ত জরুরি একটি পথ। আমরা আমাদের প্রয়োজনীয় তেলের একটা বড় অংশ এবং এলপিজি এই নির্দিষ্ট সমুদ্রপথেই দেশে আনি। ইরান খুব ভালো করে জানে যে ভারতের জাহাজকে এভাবে আঘাত করলে আমাদের অর্থনীতিতে সরাসরি বড় ধাক্কা লাগবে। এটা শুধু একটা সাধারণ জাহাজের দুর্ঘটনা নয়, বরং এটা আমাদের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের ওপর একটি পরিকল্পিত আঘাত। এখন যদি আপনি প্রকৃত ভারতের মানুষ হন, তবে কমেন্টে অবিলম্বে জয় শ্রীরাম লিখুন আর অন্য দেশের বন্ধুরা আপনাদের দেশের নাম লিখুন। বন্ধুরা, এবার সরাসরি আসল এবং চাঞ্চল্যকর ঘটনায় ফিরে আসি। গতকাল ১৩ মে ওমানের উপকূলে মুসান্দম উপদ্বীপের খুব কাছে ভারতীয় পতাকাবাহী কার্গো জাহাজ এমএসসি হাজি আলী এর ওপর এক ভয়াবহ হামলা চালানো হয়। একটি অজ্ঞাত বিস্ফোরক বস্তু, যা ড্রোন অথবা শক্তিশালী মিসাইলের মতো ছিল, সেটি সরাসরি জাহাজের মূল অংশে আঘাত করে। আঘাতের সাথে সাথেই জাহাজের দাউ দাউ করে আগুন ধরে যায় এবং কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। এই ছোট কার্গো জাহাজটি দ্রুত তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং বিশাল ঢেউয়ের মাঝে তলিয়ে যেতে শুরু করে। জাহাজটি গুজরাটের সালায়া থেকে যাত্রা শুরু করেছিল এবং সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের দিকে গবাদি পশু নিয়ে যাচ্ছিল। জাহাজে থাকা মোট ১৪ জন ক্রু মেম্বারই ছিলেন ভারতীয় নাগরিক এবং তাদের জীবন চরম ঝুঁকির মুখে পড়েছিল। ভাগ্যক্রমে ওমানি কোস্টগার্ড বা উপকূল রক্ষী বাহিনী খবর পাওয়ার সাথে সাথেই সেখানে পৌঁছায় এবং সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। যদিও কোনো প্রাণহানি ঘটেনি, কিন্তু কয়েক কোটি টাকার সম্পদসহ জাহাজটি সমুদ্রের অতলে হারিয়ে গেছে। ভারতের বিদেশ মন্ত্রক থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে যে বাণিজ্যিক জাহাজের উপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা স্পষ্টভাবে জানিয়েছে যে নিরীহ নাবিকদের জীবন বিপন্ন করা আন্তর্জাতিক সমুদ্র আইনের পরিপন্থী।
যদিও ভারত সরাসরি কারুর নাম নেয়নি, কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন এই ড্রোন হামলার ধরন ইরানের বিশেষ বাহিনী IRGC এর সাথে হুবহু মিলে যায়। ইরান এই ধরনের হামলা চালিয়ে ভারতকে এই বার্তা দিতে চাইছে যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তারা যেন হস্তক্ষেপ না করে। তারা চায় ভারত তাদের কথা অনুযায়ী চলুক এবং আমেরিকার সাথে সম্পর্ক কিছুটা কমিয়ে আনুক। এই ঘটনা প্রথম নয়, কারণ গত কয়েক বছর ধরে ইরান বা তাদের সমর্থিত গোষ্ঠীগুলো লোহিত সাগর এবং আরব সাগরে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু এবার ভারতীয় পতাকা লাগানো জাহাজ সরাসরি ডুবিয়ে দেওয়ার মাধ্যমে তারা যুদ্ধের উস্কানি দিচ্ছে বলেই মনে করা হচ্ছে। ভারত তার দীর্ঘ সমুদ্র তীরবর্তী এলাকা এবং বিশাল বাণিজ্যিক স্বার্থ রক্ষায় সব সময় বদ্ধপরিকর। আমরা সব সময় সমুদ্রে নৌ চলাচলের স্বাধীনতার পক্ষে কথা বলি এবং চাই যেন কোনো দেশ অন্য দেশের জাহাজে হস্তক্ষেপ না করে। আমাদের নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের কাছে সবার আগে এবং এই বিষয়ে কোনো আপোষ করা হবে না। ভারত অত্যন্ত শান্তিকামী রাষ্ট্র হলেও আমাদের জাতীয় নিরাপত্তা বিপন্ন হলে আমরা চুপ করে বসে থাকব না। এই ঘটনার পরপরই ভারতীয় নৌবাহিনী তাদের টহলদারি আরও বাড়িয়ে দিয়েছে এবং ওমানের সাথে কূটনৈতিক আলোচনা শুরু করেছে। আমাদের যে সমস্ত LPG ট্যাঙ্কার এই মুহূর্তে হরমুজ পার হচ্ছে তাদের বিশেষ নিরাপত্তা দেওয়ার কথা ভাবা হচ্ছে। এই ধরনের হামলা ভারতের মতো ক্রমবর্ধমান অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ভারতের সমুদ্র শক্তিকে আরও কয়েকগুণ শক্তিশালী করতে হবে। আমাদের নিজেদের প্রযুক্তিতে তৈরি ড্রোন ধ্বংসকারী সিস্টেম এবং মিসাইল ডিফেন্স আরও বেশি করে জাহাজে মোতায়েন করতে হবে। আমাদের বাণিজ্যিক জাহাজগুলোকে সমুদ্রের মাঝপথে সুরক্ষিত রাখার জন্য নতুন কোনো রক্ষা কবচ তৈরি করা এখন সময়ের দাবি। ভারত আর আগের মতো অন্যের মুখাপেক্ষী হয়ে থাকবে না, বরং নিজের শক্তিতেই নিজের সমুদ্রপথ রক্ষা করবে। আমরা বিশ্বজুড়ে শান্তির বার্তা দিই, কিন্তু কেউ যদি আমাদের দুর্বল মনে করে আঘাত করে তবে তার পরিণাম হবে ভয়াবহ। এই আক্রমণটি মূলত ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক প্রভাবকে থামিয়ে দেওয়ার একটি ব্যর্থ চেষ্টা মাত্র। কিন্তু তারা জানে না যে ভারত এখন অনেক বেশি সতর্ক এবং আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত এক পরাশক্তি। আজকের ভারত হল স্বনির্ভর এবং শক্তিশালী ভারতের প্রতীক, যা যে কোনো প্রতিকূলতা মোকাবিলা করতে সক্ষম। আমাদের বর্তমান সরকার সমুদ্র নিরাপত্তা এবং ব্লু ইকোনমি নিয়ে অত্যন্ত সচেতন এবং তারা এর উপযুক্ত জবাব দেবে। ইরান এই কাজ করে হয়তো সাময়িকভাবে লাভবান হতে চাইছে, কিন্তু দীর্ঘমেয়াদে তারা ভারতের মতো বন্ধু হারাবে। আমাদের বিকল্প সমুদ্রপথের কথা যেমন ভাবতে হবে, ঠিক তেমনি এই অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরালো করতে হবে। নাবিকদের সাহসিকতাকে আমরা কুর্নিশ জানাই, যারা দেশের স্বার্থে দিনের পর দিন উত্তাল সমুদ্রে কাটিয়ে দেন। তাদের জীবনের সুরক্ষা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের এবং সরকারের প্রধান জাতীয় দায়িত্ব হিসেবে গণ্য হওয়া উচিত। ভারত কখনোই আগ্রাসন সমর্থন করে না, কিন্তু আত্মরক্ষার খাতিরে আমরা যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত আছি। হরমুজ প্রণালীতে হয়তো আমাদের একটা জাহাজ হারিয়েছে, কিন্তু ভারতের অদম্য ইচ্ছা এবং মনোবল বিন্দুমাত্র টলেনি। জয় হিন্দ, জয় ভারত।